প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট 2024-এর প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। আমি প্রথমেই বলে নেই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে পরীক্ষায় অংশ নেবে আগামীকাল, সেটাতে সেই পরীক্ষায় অংশগ্রহণে তোমাদের শিক্ষক মহোদয় তোমাদের কিন্তু মূল্যায়ন করবেন। আর প্রশ্নপত্র দেখে, উত্তরপত্র দেখে কপি করে বাসায় থেকে কপি খাতায় লিখে নিয়ে সেইগুলো তুমি আবার উত্তরপত্রে লিখে দিলে, কিছু বুঝলে না, এরকম কিন্তু মূল্যায়নের কোনো পদ্ধতি নেই। তার মানে তুমি বুঝে তোমার পেয়ার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, মানে একা একা কাজ, একক কাজ, দলীয় কাজ, বা তোমার লেখাপড়ার প্রতি, তোমার কাজের প্রতি যে আগ্রহ, তোমার আচার আচরণ, সব কিছু মিলিয়েই কিন্তু তোমার শিক্ষক মহোদয় তোমাকে ত্রিভুজ, চতুর্ভুজ অথবা বৃত্ত যে ভাগ আছে তোমার মেধা স্কোরের, সেই অনুযায়ী তোমাকে কিন্তু মূল্যায়ন করবেন তোমার পারফরমেন্স অনুযায়ী। মানে তুমি কেমন, তোমার কাজের প্রতি আগ্রহ, লেখাপড়ার প্রতি আগ্রহ, দলীয় কাজ, সব কিছু মিলেই। সেই কারণে তুমি উত্তরপত্র দেখে গিয়েই যে তুমি লিখে দিলে আর ফার্স্ট মানে ত্রিভুজ পেয়ে গেলে, এমন কিন্তু না। আর আমি যেটুকুতে তোমাদের সাহায্য করতে পারি সেটা হচ্ছে যে এই যে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নটা জাস্ট বুঝে যাও। স্কুলে গিয়ে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা পেয়ার ওয়ার্ক, দলীয় কাজ, যেভাবে এখানে নির্দেশনা আছে প্রশ্নে, সেভাবে কাজ করবে। ওকে, তাহলে চলো শুরু করি যে প্রশ্নপত্রে কি বলা হয়েছে। প্রথমেই ইনস্ট্রাকশনস ফর স্টুডেন্টস, ছাত্রদের জন্য নির্দেশনা। আচ্ছা, তোমাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে পড়ে বুঝে নাও। সাপোজ, বাংলায় দেওয়া আছে কিন্তু নিজে ইংরেজি পড়ে কিন্তু বুঝতে হবে। সাপোজ, মনে করো ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব। রিডিং ক্লাব মানে যেখানে বসে বসে সবাই পড়ে, যে ক্লাবে তুমি রিডিং ক্লাবের একজন সদস্য অ্যাট ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে রিডিং ক্লাবের একজন সদস্য, মানে যেখানে বসে বসে পড়া হয় পত্রপত্রিকা, নানা রকম জিনিস। ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস, অফেন প্রায়, তুমি মাঝে মাঝেই তোমার সহপাঠীদের সাথে সাক্ষাৎ করো, টু রিড, পড়ার জন্য, অ্যান্ড ডিসকাস বুকস, ম্যাগাজিনস, নিউজ পেপার্স এটসেট্রা, এবং বই, পত্রিকা এবং খবরের কাগজ সম্পর্কে আলোচনা করার জন্যে তোমার মাঝে মাঝে তোমাদের সহপাঠীদের সাথে দেখা করো পড়ার জন্য। এই পড়া বিষয়ে আলোচনা, কি বই পড়া, ম্যাগাজিন পড়া, নিউজ পেপার পড়া বিষয়ে আলোচনা করার জন্য। ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস, তুমি এবং তোমার সহপাঠীরা, হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন। লিভিং গ্রিন মানে সবুজ, এই যে আমাদের আশপাশে প্রকৃতি আছে, সবুজ আছে, সেই সবুজের সাথে বসবাস করা, লিভিং হচ্ছে বসবাস সম্পর্কে একটা আর্টিকেল মানে রচনা। তুমি এবং তোমার সহপাঠী হ্যাভ জাস্ট মানে এইমাত্র পড়া শেষ করেছো, মানে দুইজন মিলে খবরের কাগজে এই আর্টিকেলটা পড়লে, লেখাটা পড়লে, লিভিং গ্রিন এর উপরে লেখাটা পড়লে এবং এখনই শেষ করেছো। ইউ আর ইন্সপায়ার্ড, এটা পড়ে কী হয়েছে, তো ইউ আর ইন্সপায়ার্ড, তুমি অনুপ্রাণিত হয়েছো। অ্যান্ড হ্যাভ ডিসাইডেড, এবং তুমি সিদ্ধান্ত নিয়েছো, টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট হচ্ছে সবুজ আন্দোলন, মানে চারপাশে গাছ লাগানোর যে আন্দোলন, সেই সবুজ আন্দোলন করার জন্যে সিদ্ধান্ত নিয়েছো। অ্যান্ড ইউ আর ইন্সপায়ার্ড, তুমি অনুপ্রাণিত হয়েছে, এবং অ্যান্ড হ্যাভ ডিসাইডেড, এবং সিদ্ধান্ত নিয়েছো যে সবুজায়ন আন্দোলন তুমি করবে, মানে সব ছাত্র মিলে এই সবুজ, কীভাবে প্রকৃতিটাকে সবুজ করা যায় আর পরিবেশটাকে, সেইটা করবে। ফর দ্যাট, সেই জন্য ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোয়িং টাস্কস, সেই কারণে এই নিচের কাজ, টাস্ক 1, টাস্ক 2 এইভাবে কাজ দেওয়া আছে, এইগুলো তোমাকে কমপ্লিট করতে বলা হয়েছে। তাহলে কি, তুমি খবরের কাগজ পড়েছো, রিডিং ক্লাবে বন্ধু তোমার সহপাঠীর সাথে শেষ করে কি করলে, লিভিং গ্রিন মানে সবুজের সাথে বসবাস করার সম্পর্কে পড়ে, এই আর্টিকেলটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং সিদ্ধান্ত নিয়েছে যে তুমি কি বলে পরিবেশ আন্দোলন করবে, মানে সবুজায়ন করার, বৃক্ষরোপণের আন্দোলন করবে। সেই জন্য তোমাকে কী করতে হবে, নিচের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তাহলে টাস্কগুলো এখানে আবারও পড়বে, এবং তোমাদের শিক্ষক 5 ঘন্টা ধরে পরীক্ষা, কিন্তু সবাই গ্রুপে আলোচনা করে এই কাজগুলো করবে। জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, উত্তর কিন্তু লিখে দেওয়াটা ঠিক না, এই জন্য আমি লিখে দিচ্ছি না। জাস্ট তোমরা গ্রুপে আলোচনা করে এখান থেকে বুঝে নিয়ে তোমরা কাজ করবে। গেট ইনটু গ্রুপস অফ 4, 4 জনের দলে ভাগ হও, মানে 4 জন করে দলে ভাগ হও, অ্যান্ড ডিসকাস, এবং আলোচনা করো, হোয়াট ইউ মে ডু,
তুমি কি করতে পারো? টু কিপ ইয়োর কমিউনিটি গ্রিন, মানে তোমার সমাজকে, পরিবেশকে, আশপাশকে সবুজ রাখতে তুমি কি করতে পারো? নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন, তাহলে আলোচনা করবে, দলে আলোচনা করবে যে হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন, মানে তোমার আশপাশকে, পরিবেশকে, সমাজকে সবুজ রাখতে তোমরা কি করতে পারো সেটা নিয়ে আলোচনা করবে। আলোচনা করার পর কী করবে? নোট ডাউন, নোট করবে, পয়েন্ট করবে যে আমরা এটা করতে পারি, এটা করতে পারি, হ্যাঁ, আলোচনা করবে। এই একটা কিন্তু কাজ গেল, টাস্ক 1। তাহলে বুঝতে পারছো এই কাজটা করতে হবে গ্রুপে, হ্যাঁ, সবাই মিলে আলোচনা করে করবে। যাই করো, যাই লেখো, তাতেই কিন্তু তোমাদের শিক্ষক সেটা ধরেই তোমাদেরকে মূল্যায়ন করবেন। আর তুমি নকল লিখে নিয়ে গিয়ে দেখে দেখে মুখস্থ করে সেটা কিন্তু হলো না, এই কারিকুলামের পড়া হলো না। টাস্ক 2 দেখে দ্বিতীয় টাস্কে কী করতে বলা হয়েছে? ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তোমার ভালো অনুধাবনের জন্য, মানে ভালো করে বোঝার জন্য, অ্যানাদার ইম্পর্ট্যান্ট আর্টিকেল অন, মানে আরেকটা আর্টিকেলের কথা এখানে বলা হচ্ছে। কিসের উপরে? অন গোয়িং গ্রিন ইজ গিভেন হেয়ার। এখানে আরেকটা আর্টিকেল দেওয়া হলো যেটার নাম হচ্ছে গোয়িং গ্রিন, মানে গোয়িং গ্রিন, সবুজায়ন চলছে আর কি। গোয়িং গ্রিন, এই যে বৃক্ষরোপণ বা সবুজায়ন সম্পর্কে আরেকটা কবিতা এখানে আছে। নাও রিড, এখন পড়ো দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি। এইবার এই আর্টিকেলটা কিন্তু একা একা পড়তে বলেছে। অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি, এবং নিচের অ্যাক্টিভিটিটি সম্পূর্ণ করো। এটা পড়ে তারপর নিচে কিন্তু এটা, এই যে এটা আর্টিকেল হচ্ছে গোয়িং গ্রিন, এটা পড়ে তারপরে নিচে কি আছে? এই যে অ্যাক্টিভিটি, এই যে এখানে অ্যাক্টিভিটি আছে, এখানে এটা তোমাকে কমপ্লিট করতে বলছে। ওকে, তাহলে পড়ে নাও, মোটামুটি পড়ে তারপর ওই কাজটা করবো। ওখানে অ্যাক্টিভিটিতে কী করতে বলা হয়েছে? প্রথমে পড়তে বলা হয়েছে, হ্যাঁ। নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়ালি, একা একা পড়তে বলেছে কিন্তু, তারপরে কমপ্লিট করতে বলেছে একা একা। ওকে, আমরা পড়ি। গোয়িং গ্রিন, আর্টিকেলের নাম গোয়িং গ্রিন। সাস্টেইনেবল লিভিং হ্যাজ সার্টেনলি বিকাম এ পপুলার ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে যে বাক্যাংশ। তাহলে সাস্টেইনেবল লিভিং স্থায়ী বসবাস, হ্যাজ সার্টেনলি বিকাম এ পপুলার ফ্রেজ, অবশ্যই একটা জনপ্রিয় কি ফ্রেজ হয়ে গেছে। অ্যাজ ইন্ডিভিজুয়ালস, যেহেতু সবাই, ইন্ডিভিজুয়াল মানে আমরা সবাই, উই আর ইনক্রিজিংলি অ্যাওয়ার অফ দি ইম্প্যাক্ট উই হ্যাভ অন দ্য প্ল্যানেট and our fellow human. As individuals we are increasingly aware, মানে আমরা একেবারে সচেতন, of the impact we have on planet and our fellow humans. প্ল্যানেট মানে পৃথিবী, আমাদের পৃথিবীর উপর, এবং সঙ্গীর সাথে, ফেলো হিউম্যানস মানে আমাদের সাথে যে সকল মানুষগুলো বাস করে তাদের উপর প্রভাব আছে। বাট ইজ গ্রিনিং আওয়ার ওন লাইফস্টাইল এনাফ? এনাফ? কিন্তু আমাদের নিজস্ব জীবনধারা কি যথেষ্ট সবুজায়ন হচ্ছে? উই ক্যান লার্ন টু সি আওয়ার রিলেশনস টু আওয়ার এনভায়রনমেন্ট। উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি, টু সি, দেখে, আওয়ার রিলেশনস, আমাদের সম্পর্কগুলো, টু আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস পিপল, আমাদের পরিবেশের সাথে এবং এর লোকজনের সাথে। বাই গেটিং ইনভলভড ইন আওয়ার কমিউনিটিজ, আমাদের সমাজগুলোর সাথে সংশ্লিষ্ট হয়ে, বাই টকিং টু আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশীদের সাথে কথা বলে, অ্যান্ড বাই সাপোর্টিং লোকাল গ্রুপস, এবং স্থানীয় দলগুলোর সমর্থনে, সাহায্যে, উই ক্যান গ্রিন, আমরা সবুজায়ন করতে পারি, নট অনলি আওয়ার ওন লাইফ স্টাইলস, শুধুমাত্র আমাদের জীবনধারাকে নয়, বাট আওয়ার স্ট্রিটস, মানে শুধু আমাদের অন লাইফস্টাইল মানে নিজস্ব জীবনধারাগুলোকে নয়, আমাদের রাস্তাঘাট, নেইবারহুডস, আশপাশ, টাউনস, শহর, সিটিজ, অ্যান্ড আলটিমেটলি, এবং পরিশেষে আওয়ার সোসাইটি, এবং সবশেষে আমাদের সমাজকেও সবুজায়ন করতে পারি। হু নোজ
কে জানে, উই মে ইভেন মেক ফ্রেন্ডস ডুইং ইট, কে জানে এমনকি আমরা এগুলো করে বন্ধুত্ব তৈরি করতে পারি। টু হেল্প গ্রিন ইয়োর কমিউনিটি, তোমার সমাজকে, কমিউনিটিকে, সমাজকে সবুজায়ন করতে, সাহায্য করতে, ইউ ফার্স্ট নিড টু বি এ পার্ট অফ ইট, তোমাকে প্রথমে এর একটি অংশ হতে হবে। স্টার্ট টকিং টু ইউর নেইবার্স, শুরু করো তোমার প্রতিবেশীর সাথে কথা বলা। ফাইন্ড আউট, খুঁজে বের করো হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে কি হচ্ছে। অ্যান্ড গেট ইনভলভড, এবং সংশ্লিষ্ট হও। ইন সাউন্ডস অবভিয়াস বাট বিজি ডেজ অফেন ডোন্ট ইনক্লুড টাইম, কিন্তু ব্যস্ত দিনগুলো সবসময় সময়ের সাথে সংশ্লিষ্ট হয়, সময়কে সংশ্লিষ্ট করে না, সময়ের সাথে সংশ্লিষ্ট হয় না। ফর কিপিং, রাখতে, ইন টাচ উইথ দ্য কমিউনিটি, মানে সমাজের সাথে সম্পর্ক রাখতে, যোগাযোগ রাখতে। বাইং লোকালি প্রডিউসড আইটেম, মানে স্থানীয়ভাবে উৎপাদিত জিনিসগুলো কেনার মাধ্যমে, অলসো হেল্প প্রোটেক্ট ইউর এনভায়রনমেন্ট, মানে স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য কেনাও তোমার পরিবেশকে রক্ষা করতে পারে। শপিং লোকালি, স্থানীয়ভাবে কেনাকাটা, রিডিউসেস ফুড ট্রান্সপোর্টেশন, কি করতে পারে, ফুড ট্রান্সপোর্টেশন মানে খাদ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটাকেও কমাতে পারে। মানে নিজস্ব এলাকার কেনাকাটা, যদি এলাকার লোকজন যে এলাকায় বাস করে সেই এলাকার লোকজন সেই এলাকার জিনিস কেনে, তাহলে এটা কী করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে খাদ্য নেওয়ার যে বিষয়টা সেটা কমাতে পারে। মানে আর খাদ্য এখান থেকে ঢাকা থেকে চিটাং নেওয়ার দরকার না, এইরকম আর কি, যে এলাকার মানুষ সেই এলাকার জিনিসপত্র কেনাকাটা করার মাধ্যমে। ইট অলসো কিপস রিসোর্সেস উইদিন দ্য কমিউনিটি, এছাড়াও এটা এই সম্পদগুলোকে নিজস্ব এলাকায় রাখে, মানে যে এলাকার যে জিনিস সেই এলাকায় থাকে, সেখানকার লোকজনই কেনাকাটা করতে পারে। ইটস এ গ্রেট ওয়ে টু গেট টু নো ইউর নেইবার্স, এটা একটা খুব ভালো উপায়, টু গেট টু নো ইউর প্রতিবেশীদেরকে জানার একটা ভালো উপায়। এরপরে বলছে লিমিটিং কার ইউজ, মানে কারের ব্যবহার ক্যান বি এ গ্রেট ওয়ে, হতে পারে একটা ভালো উপায়, অফ রিডিউসিং ইউর ইন্ডিভিজুয়াল কার্বন ফুটপ্রিন্ট, মানে এই কার্বন দূষণ, বায়ু দূষণের কে কমাতে পারে আর কি, পারস্পরিক কীভাবে কমাতে পারে, কারের ব্যবহার কমানোর মাধ্যমে। বাট ইট ডাজ নট এন্ড দেয়ার, কিন্তু এখানে এটা শেষ নয়। হোয়েন উই ওয়াক, যখন আমরা হাঁটি, সাইকেল চালাই, অর টেক দ্য ট্রেন আর বাস, অথবা ট্রেনে অথবা বাসে করে যাই, উই অলসো হেল্প মেক ইট ইজিয়ার ফর আদার টু ডু দ্য সেম, একই রকমভাবে একই কাজ করতে আমরা কি করে, উই অলসো হেল্প মেক ইট ইজিয়ার, এটাকে সহজ করতে সাহায্য করতে পারি। টু ডু দ্য সেম, একই রকম কাজ করে। অ্যান্ড ইট ক্যান বি এ গ্রেট ওয়ে অফ মিটিং পিপল, এবং এটা একটা খুব ভালো উপায় হতে পারে অফ মিটিং পিপল, মানে লোকজনদের কাছে সাক্ষাৎ করা। পিপল আর ইনক্রিজিংলি কিউরিয়াস অ্যাবাউট লিভিং গ্রিন, তাহলে পিপল আর ইনক্রিজিংলি কিউরিয়াস, মানে ক্রমবর্ধমানভাবে কৌতূহলী, অ্যাবাউট লিভিং গ্রিন সম্পর্কে। ইফ ইউ বাইক টু ওয়ার্ক, তুমি যদি কাজ করার জন্যে সাইকেল চালাও, ইউজ কম্পোস্ট, জৈব সার ব্যবহার করো, অর বাই অর্গ্যানিক ফুড, অথবা অর্গ্যানিক ফুড মানে জৈব খাদ্য ক্রয় করো। টেল পিপল হোয়াই, লোকজনকে সেগুলো বলো কেন তুমি এগুলো করো। ইফ পিপল আর ইন্টারেস্টেড ইন ট্রাইং ইট দেমসেলভস, যদি জনগণ যদি আগ্রহী হয়, ইন ট্রাইং ইট দেমসেলভস, তারা নিজেরা চেষ্টা করতে, শো দেম হাউ, তাদেরকে দেখাও কেমন করে,
নোট দ্য অ্যাডজেক্টিভস ইন গিভেন টেক্সট। এই পাঠে এই যে এই টেক্সটটা দিয়েছে এখানে অ্যাডজেক্টিভগুলোকে নোট করতে বলেছে, মানে দাগাতে বলছে, লিখতে বলেছে। অ্যান্ড দ্য নাউন্স দে ডেসক্রাইব, এবং সেই অ্যাডজেক্টিভগুলো যে নাউনগুলোকে বা বিশেষ্যপদগুলোকে বর্ণনা করে সেই অ্যাডজেক্টিভগুলো নোট করতে বলছে, লিখতে বলছে। কপি দি টেবল ইন ইউর স্ক্রিপ্ট, মানে এই টেবল, এই ছকটা তোমার খাতায়, পরীক্ষার খাতায় আঁকবে বা লিখবে। কমপ্লিট দি টেবল বিলো, তারপরে এই টেবলটা সম্পূর্ণ করবে। উইথ 5 অ্যাডজেক্টিভস, 5টি অ্যাডজেক্টিভ দিয়ে, ফ্রম দি টেক্সট, পাঠ থেকে, টেক্সট অ্যান্ড রাইট দ্য নাউন্স দে রেফার টু, এবং যে অ্যাডজেক্টগুলো, যে নাউনগুলো লেখো, এই পাশে নাউন লিখতে হবে, যে নাউনগুলোকে এই অ্যাডজেক্টগুলো বর্ণনা করে। তাহলে অ্যাডজেক্টিভগুলো এখানে লিখতে হবে এবং সেই অ্যাডজেক্টিভ যে নাউনকে বর্ণনা করেছে সেই নাউনগুলো এখানে লিখতে হবে। তাহলে টেক্সট থেকে বেছে বেছে, হ্যাঁ, এটা একটা গেল কাজ। এরপর টেক্সট 3, অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন, যেহেতু তুমি তোমার কমিউনিটিকে, এলাকাকে সবুজায়ন করতে চাও, ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স। তোমার তখন তাহলে প্রয়োজন হবে কি, তোমার কমিউনিটি মানে সমাজের নেতাদের সাথে কথা বলার দরকার হবে, ফর সাপোর্ট, মানে তাদের সাহায্যের জন্যে, তাদের সমর্থনের জন্য বা সাহায্যের জন্যে। তাহলে টাস্ক 3-তে কী করতে বলেছে? এ, নাও, এখন রাইট এ সেট অফ কোয়েশ্চানস, মানে কিছু প্রশ্ন লেখো, দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স, যেগুলো তুমি তোমার কমিউনিটির মানে সমাজের নেতাদেরকে জিজ্ঞাসা করতে চাও। তাহলে সমাজের নেতাদের সাহায্য নিয়ে সবুজায়ন করবে, সেই জন্যে তাদেরকে, তাদের সাহায্যের জন্য তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। সেই প্রশ্নগুলো তোমাকে কী করতে বলেছে? লিখতে বলা হয়েছে। ইউ মাস্ট ইনক্লুড অ্যাটলিস্ট 5 কোয়েশ্চানস, তোমাকে অবশ্য কমপক্ষে 5টা প্রশ্ন লিখতে বলা হয়েছে। ইন ইউর কোয়েশ্চানস, তোমার প্রশ্নগুলোতে ফলো দ্য রুলস অফ মেকিং ইন্টারেক্টিভ সেন্টেন্স অ্যান্ড ইউজিং কোয়েশ্চেন মার্কস প্রপারলি, অনুসরণ করো দ্য রুলস, নিয়মগুলো, অফ মেকিং ইন্টারেক্টিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য তৈরির কি বলে নিয়মগুলো অনুসরণ করতে বলা হয়েছে। অ্যান্ড ইউজিং কোয়েশ্চেন মার্কস প্রপারলি, এবং প্রশ্নবোধক বাক্যের শেষে যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় সেই চিহ্ন ব্যবহার করতে বলা হয়েছে। ব্যবহার করে তোমাকে 5টা বাক্য লিখতে বলা হয়েছে। এরপর বি কি বলেছে? নাও, এখন এটা কিন্তু টাস্ক 3-র কাজ। এখন বেসড অন দ্য কোয়েশ্চানস, প্রশ্নগুলোর ভিত্তিতে, এখানে যে 5টা প্রশ্ন তৈরি করলে সেই প্রশ্নগুলোর ভিত্তিতে ইউ হ্যাভ মেড, যে 5টা প্রশ্ন তুমি লিখেছো তার ভিত্তিতে, বেসড অন মানে তার ভিত্তিতে, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, রাইট লেখো অ্যান ইমাজিনারি মানে কাল্পনিক, কনভারসেশন কথোপকথন মানে ডায়লগ লিখতে বলা হয়েছে, বিটুইন ইউ অ্যান্ড দ্য কমিউনিটি লিডার, তোমার মধ্যে এবং যে কমিউনিটি লিডার, যার সাথে তুমি, যার সাহায্য নিয়ে সবুজায়ন করবে, তার সাথে, তাকে নিয়ে কি বলা, কনভারসেশন লিখতে বলা হয়েছে। অ্যাবাউট দ্য ওয়েজ, কী সম্পর্কে? অ্যাবাউট দ্য ওয়েজ টু কিপ দ্য লোকালিটি গ্রিন, লোকালিটি মানে এলাকা, মানে তোমার এলাকাকে সবুজ রাখতে, মানে তোমার এলাকার সবুজায়ন করতে তুমি কিভাবে করবে সেই সম্পর্কে তোমার স্থানীয় নেতার সাথে যে কনভারসেশন হবে তুমি এবং তোমার মধ্যে, সেটা লিখতে বলা হয়েছে। মানে তুমি এবং তোমার সেই নেতার সাথে ডায়লগ, নেতার সাথে যে কথাগুলো হবে সেই কথোপকথন নিয়ে ডায়লগ লিখতে বলা হয়েছে। এটা হলো বি নাম্বার কাজ। এরপরে ইন ইউর রাইটিং, তোমার লেখায় ইউ শুড ইনক্লুড দ্য ফলোয়িং, তোমার লেখায়, এই ডায়লগ লেখায় তোমাকে অবশ্যই ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে যে নিচের বিষয়গুলো, এইগুলো যেন থাকে। সেই বিষয়গুলো কি? নাম্বার 1, ইউজ আর্টিকেল এ অ্যান আর দি। আর্টিকেল তো 3টা, 2 প্রকার, ডেফিনিট আর ইনডেফিনিট। ডেফিনিট হচ্ছে দি আর ইনডেফিনিট হচ্ছে এ আর অ্যান, মানে এ অ্যান এবং দি ব্যবহার করতে বলা হয়েছে, অ্যাজ অ্যাপ্রুভ, যথাযথভাবে ব্যবহার করতে বলা হয়েছে তোমার এই ডায়লগে। নাম্বার 2 কী করতে বলা হয়েছে? ইউজ ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক অ্যান্ড
ক্যাপিটালাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট, মানে যেখানে যেটা ফুল স্টপ লাগবে, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন এবং ক্যাপিটালাইজেশন মানে বড় হাতের অক্ষর কোথায় হবে, সেই বড় হাতের অক্ষরগুলো যথাস্থানে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে বলা হয়েছে। 3 নম্বর, ইউজ অ্যাসার্টিভ সেন্টেন্সেস হোয়ার নেসেসারি, যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য প্রয়োজন হবে। বর্ণনামূলক বাক্য মানে কোনো প্রশ্নের উত্তর দিতে যে সকল সেন্টেন্স ব্যবহার করা হয় সেই রকম বাক্য, মানে কোনো কিছু বর্ণনা করতে, তাহলে প্রশ্নবোধক না, বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স হয় নেসেসারি, যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করতে বলা হয়েছে। ইউজ ফর্মাল এক্সপ্রেশনস টু ওয়েলকাম সামওয়ান, এই যে অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স 1 তোমাদের বইয়ের ওখানে কিন্তু ফর্মাল এক্সপ্রেশনস দেখবে, টকিং টু পিপল, ওটা সম্ভবত 7 নম্বর পৃষ্ঠায় আছে, ওখানে কীভাবে ফর্মাল এক্সপ্রেশনসগুলো ব্যবহার করা হয়েছে সেইগুলো ব্যবহার করতে বলা হয়েছে। ইউজ ফর্মাল এক্সপ্রেশনস টু ওয়েলকাম সামওয়ান, যেরকম হ্যালো, গুড মর্নিং, এরকম হতে পারে যে ওয়েলকাম। তারপরে ইউজ ফর্মাল এক্সপ্রেশনস টু শো রেসপেক্ট টু আদার্স ওপিনিয়ন, মানে অন্যের অপিনিয়ন হচ্ছে মতামতকে সম্মান দেখাতে। ইউজ ফর্মাল এক্সপ্রেশন, এখানে ফর্মাল প্রকাশভঙ্গি ব্যবহার করতে বলা হয়েছে অন্যের মতামতকে সম্মান দেখানোর জন্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তোমার ডায়লগ লিখবে কিন্তু এইগুলো মেনে, এখানে যে কি বলা হচ্ছে, ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোয়িং, মানে এই নিচের শর্তগুলো মেনে। এরপরে টাস্ক 4 কি করতে বলা হয়েছে পড়ে নাও। গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুজ, মানে হিউম্যান ভ্যালুজ হচ্ছে মানুষের মূল্যবোধের সাথে সম্পর্কযুক্ত এই সবুজ আন্দোলনটা। স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর, বিশেষ করে কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তার দয়া, অ্যান্ড দ্য ভ্যালুজ অফ ইটস ক্রিয়েশন, এবং হিজ ক্রিয়েশন মানে হিজ মানে সৃষ্টিকর্তার, আল্লাহর সৃষ্টির প্রতি যে মূল্যবোধ সেটা স্পেশালি দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালুজ অফ হিজ ক্রিয়েশন, মানে তার সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি মূল্যবোধ নিয়ে। নাও রিড দ্য পোয়েম, এখন কাইন্ডনেস কবিতাটি পড়ো, বাই ইজার অ্যালবার্ট গেস্ট, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে ইজার অ্যালবার্ট গেস্টের লেখা এই কাইন্ডনেস কবিতাটি পড়তে বলা হয়েছে। অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া, নিচে প্রশ্ন দেওয়া আছে। গ্রিন মুভমেন্ট, ওখানে বাংলাদেশে গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত, বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ। এখন এই যে কবির নাম ইজার অ্যালবার্ট গেস্ট এর লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কবিতা কাইন্ডনেস বাই EDGAR, ইজার অ্যালবার্ট গেস্ট। কাইন্ডনেস, ওয়ান নেভার নোজ, কেউ কখনো জানে না, হাউ ফার এ ওয়ার্ড অফ কাইন্ডনেস গোজ, ভালো দয়ার একটা শব্দ কত দূর যায়, কথা কত দূর যায়। ওয়ান নেভার সিজ, কেউ কখনো দেখতে পায় না, হাউ ফার এ স্মাইল অফ ফ্রেন্ডশিপ ফ্লিজ, মানে কত দূর উড়ে যায় বন্ধুত্বের একটা হাসি, কত দূর চলে। ড্র ডাউন থ্রো দ্য ইয়ার্স, দ্য ডিড ফরগটেন reappears. One kindly word the souls of many here has stirred. Man goes his way and tells with every passing day, until life's end, মানে life is end. Once unto me he played the friend. We cannot say what lips are praising us today. We cannot tell whose prayers ask God to guard us well.
বাট কাইন্ডনেস লিভস বিয়ন্ড দ্য মেমোরি অফ হিম হু গিভস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটা পড়লে এখানে মেইনলি যে নিচের প্রশ্নগুলো আছে সেগুলো দেখো, পড়ে দেখো কী করতে বলা হয়েছে। হাউ মেনি স্ট্যান্ডার্স আর দেয়ার ইন দ্য পোয়েম? কবিতায় কয়টি স্ট্যান্ডা আছে দেখে নাও। কবিতাটায় যে একটা স্ট্যান্ডা, কয়েকটা লাইন মিলে, এটা একটা স্ট্যান্ডা, তারপরে এটা একটা স্ট্যান্ডা। তাহলে কাইন্ডনেস কবিতায় কয়টা? হাউ মেনি স্ট্যান্ডাস? 3টা স্ট্যান্ডা। দেয়ার আর 3 স্ট্যান্ডাস in the poem. There are 3 stanzas in the poem. Copy the first stanza. তাহলে কপি মানে এই হুবহু লিখতে বলা হয়েছে। এই স্ট্যান্জাটা লেখো, ফার্স্ট স্ট্যান্জা কপি, হুবহু লেখো। অ্যান্ড আইডেন্টিফাই এবং চিহ্নিত করো দ্য রাইমিং ওয়ার্ডস। রাইমিং ওয়ার্ডস কাকে বলে? এই যে ছন্দের মিল, হ্যাঁ, শব্দের বাক্যের শেষের শব্দগুলোর যে অন্তমিল, মানে শব্দের শেষে উচ্চারণের যে মিল, সেটা রাইমিং ওয়ার্ডস। খুব এর আগে বইয়ে কিন্তু পড়েছো। আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস মানে চিহ্নিত করো এই রাইমিং ছন্দের মিলযুক্ত শব্দগুলো। আচ্ছা, ওকে, তাহলে এটা একটা। তাহলে হাউ মেনি, তাহলে প্রথম কাজ এখানে যে কয়টা স্ট্যান্জা আছে। দেয়ার আর 3 স্ট্যান্জাস ইন দ্য পোয়েম। 3 stanzas in the poem. Copy the first stanza and identify the rhyming words. তাহলে ফার্স্ট স্ট্যান্জা কপি করো, এখানে লিখো, তারপরে রাইমিং ওয়ার্ডসগুলো যে ওয়ান নেভার নোজ, এই যে নোজ বাক্যের শেষের ওয়ার্ডের উচ্চারণের মিলটা দেখতে হবে, সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস। হাউ ফার এ ওয়ার্ড অফ কাইন্ডনেস গোজ, নোজ গোজ, এই যে শেষে এসের উচ্চারণ হচ্ছে নোজ গোজ। তাহলে রাইমিং ওয়ার্ড এখানে হচ্ছে এই প্রথম 2 লাইনে নোজ গোজ। ওকে, তাহলে এখানে গেল। এরপরে ওয়ান নেভার সিজ ফর হাউ ফার এ স্মাইল অফ ফ্রেন্ডশিপ প্লিজ। সিজ প্লিজ, এখানে সিজের সাথে প্লিজের মিল, তাহলে স্ট্যান্জার। এরপরে ডাউন থ্রু দ্য ইয়ার্স দি ডিড ফরগটেন রিপিয়ার্স, ইয়ার্স রিপিয়ার্স, তাহলে ইয়ার্সের সাথে রিপিয়ার্স। তাহলে স্ট্যান্জা 1-এ রাইমিং ওয়ার্ডস হচ্ছে নোজ গোজ। তারপরে পরের রাইমিং ওয়ার্ডের মিল হচ্ছে সিজ ফ্লিজ, তারপরে হচ্ছে ইয়ার্স রিপিয়ার্স। তাহলে এই 2টা মিল, হ্যাঁ, এগুলো মিল করতে লিখতে বলা হয়েছে। এরপরে দেখি আবার কি করতে বলা হয়েছে। তাহলে কপি দ্য ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস। তাহলে বলেই দিলাম কোনটার সাথে কোনটার মিল। এরপর বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কপি দ্য টেবল বিলো, মানে এই ছকটা খাতায় আঁকবে। ইন কলাম এ রাইট ডাউন 5 ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম কাইন্ডনেস। এই কাইন্ডনেস কবিতা থেকে 5টা ওয়ার্ড এখানে লিখতে বলেছে কলাম এতে। অ্যান্ড ইন কলাম বি কলামে রাইট দ্য ওয়ার্ডস, শব্দগুলো লেখো দ্যাট রাইম উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম এ। মানে এ কলামের সাথে মেলে যে শব্দগুলো, সেই শব্দের সাথে যে রাইমিং ওয়ার্ডসগুলো আছে সেইগুলো এখানে লেখো, এখানে লিখতে বলা হয়েছে। তাহলে 5টা কবিতা থেকে 5টা কি করবে, শব্দ বেছে নিবে, সেই শব্দের রাইমিং ওয়ার্ডগুলো লিখবে। প্রথম স্ট্যান্ডাতে বুঝালাম, যে পরের স্ট্যান্ডায় এতে ওয়ার্ড স্টার্ড, এই যে ডি মিলছে, ওয়ার্ড স্টার্ড। তাহলে ওয়ার্ড লিখলে এই কলামে যদি ওয়ার্ড লেখো এ কলামে, তাহলে পরের কলামে লিখবে স্টার্ড। এরকম 5টা লিখবে, এখানে কবিতা থেকে বেছে নিতে বলেছে। তাহলে ওয়ার্ড স্টার্ড, ওয়ে ডে, তাহলে ওয়ে যদি এ কলামে ওয়ে লেখো, বি কলামে রাইমিং ওয়ার্ড ডে হবে, ডে লিখবে, ওয়ে ডে। তারপর এন্ড ফ্রেন্ড, শেষে ডি, এন্ড ফ্রেন্ড, এন্ড মিলছে, এন্ড ফ্রেন্ড, এন্ড ফ্রেন্ড, 2টা, 1টা 2টা 3টা গেল। তারপরে আরও স্টে টুডে, স্টে ডে, তাহলে স্টে টুডে। এরপরে এখানে টেল ওয়েল, টেল ওয়েল, এই যে এল, ওয়েলের সাথে এল, স্টেল ওয়েল, এটা রাইমিং ওয়ার্ড মিলছে। তারপর লিভস গিভস, তাহলে লিভসের সাথে গিভস। এখানে অনেক আছে, কিন্তু অনেক লিখতে পারবে, এখানে তো সামান্য 5টাই লিখতে বলা হয়েছে। তাহলে বি নাম্বারও বোঝা হয়ে গেল। তাহলে কলামে এতে লিখবে ওয়ার্ড, আর রাইমিং ওয়ার্ডগুলো বিতে লিখবে কবিতা থেকে বাছাই করে নিয়ে, যে উপরের কবিতা থেকে। হ্যাঁ, কবিতার নাম কি মনে আছে তো নিশ্চয়ই, কাইন্ডনেস। কাইন্ডনেস মানে দয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আর কি আছে দেখে নাও। এরপরে লাস্ট আছে সি, রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস।
কমপক্ষে 5টা বাক্য লেখো এক্সপ্লেনিং, ব্যাখ্যা করে, হাউ দ্য থিম হচ্ছে বিষয়বস্তু, অব দ্য পোয়েম কাইন্ডনেস কবিতার বিষয়বস্তু কেমন করে রিলেটস মানে সম্পর্কযুক্ত হয় টু দ্য কনসেপ্ট অফ লিভিং গ্রিন, মানে লিভিং গ্রিন যে কি পড়লে আর্টিকেল পড়লে লিভিং গ্রিন আর্টিকেলের ধারণার সাথে কাইন্ডনেস কবিতার মূল বিষয়বস্তুর কেমন করে মিল হয় সেটা সম্পর্কে 5টা বাক্য লিখতে বলা হয়েছে। হ্যাঁ, এরপরে এটাই তো, হ্যাঁ এখানে বাংলা দেওয়া আছে, ইউজ নো লেস দ্যান 5 অ্যাডজেক্টিভস ইন ইউর সেন্টেন্সেস, মানে তোমার যে বাক্যগুলো লিখবে কমপক্ষে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে, অ্যাডজেক্টিভ বর্ণনা করতেই তো, কোনো কিছু বর্ণনা করতে হলে তো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, অ্যাডজেক্টিভ ব্যবহার করে 5টা বাক্য লিখতে বলা হয়েছে। কোন সেন্টেন্সগুলোতে? এই যে দেখো, কাইন্ডনেস কবিতার মূল ভাব লিভিং গ্রিন এর ধারণার সাথে কীভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করে কমপক্ষে 5টি বাক্য লেখো। তার মানে কী হলো, কাইন্ডনেস কবিতার মূল ভাব মানে মূল বিষয়বস্তুর সাথে লিভিং গ্রিন যে আর্টিকেল পড়েছে তার যে বিষয় আছে সেই বিষয়ে কিভাবে মিলে যায়, সেই মিলে যাওয়ার বিষয় বর্ণনা করতে 5টা বাক্য লিখতে বলা হয়েছে এবং সেখানে কি করতে বলেছে, অ্যাডজেক্টিভ ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের পরীক্ষার প্রশ্ন, এটা আমি আলোচনা করলাম। আর আবারও বলি, তুমি বাসার থেকে হয়তো কোথাও যদি তুমি কপি উত্তর নকল পাও সেটা যদি দেখে দেখে লেখো, আর দেখে দেখে লিখলে সেটা দেখে দেখলে তোমার শিক্ষক মহোদয় যদি দেখেন যে তুমি দেখে লিখছো তাহলে কিন্তু তুমি ত্রিভুজ তখনই পাবে না। আর এখানে এখন বর্তমান কারিকুলামের মূল বিষয়টা হচ্ছে কি, যে তুমি নিজে কতটুকু বোঝো আর এই কিভাবে তুমি সবার সাথে মিলেমিশে গণতান্ত্রিক পদ্ধতিতে অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে কিভাবে কাজ করতে পারো। 5 ঘন্টা ধরে তোমার শিক্ষক মহোদয় কিন্তু এটাই মূল্যায়ন করবেন এবং তুমি একেবারে অনেক বেশি লিখছো, হ্যাঁ সেটাও কিন্তু বড় কথা না। এক একটা মূল্যায়নে এক একটা বিষয় পরীক্ষা করা হবে, তো সেই বিষয়গুলো কিন্তু ওই শুধু লেখার সাথে সম্পর্কযুক্ত না। গ্রুপ ওয়ার্ক কেমন করছো, অন্যের কথা কেমন করে মনোযোগ দিয়ে শুনছো, নিজে কতটা মনোযোগ সহকারে চেষ্টা করছো, এই সবগুলোই দেখেই কিন্তু তোমাকে মূল্যায়ন করা হবে। তোমাকে ত্রিভুজ দেওয়া হবে বা বৃত্ত দেওয়া হবে বা চতুর্ভুজ দেওয়া হবে, এই ভাগে তোমাকে মূল্যায়ন করা হবে 3টা ভাগে। তোকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর কি হতে পারে, তোমরা পেয়ার ওয়ার্ক করবে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করবে, দলীয় গ্রুপ ওয়ার্ক করবে এবং এই পুরা কাজের মধ্যে দিয়ে কিন্তু তোমাকে মূল্যায়ন করা হবে। তুমি একেবারে লিখলেই আর ফার্স্ট হয়ে গেলে এরকম কিন্তু নয়, এটা আগেকার কারিকুলামে ছিল, এখনকার কারিকুলামে কিন্তু এরকম নেই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা আশা করি এটা বুঝে তোমরা কালকে 5 ঘন্টা মিলে আগামীকাল পরীক্ষা দিবে এবং সবাই ভালো করবে এই আশা ব্যক্ত করে আমি আজকের এই আলোচনা এখানে রাখছি। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।